আমি আহসান। একটু আগে যে মেয়েটার সাথে কথা বললাম সে হচ্ছে অনু, আমার গার্লফ্রেন্ড। অনুর সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। সবার মতো আমাদের গল্পটাও সাদামাটা। ওই যে হাই দিয়ে কথা বলা শুরু। প্রথমবার তাকে হাই লিখলেও সে আমাকে কোনো রিপ্লাই করে না। দ্বিতীয়বার ওই বলাতে সে আমাকে শুধু একটা লাইক পাঠায়। আর তখন তার কথা বলার ধরন দেখে বুঝতে পারলাম যে এই মেয়েকে এভাবে পটানো যাবে না। তাই তখন আর কোনো মেসেজ দেইনি। রাতে ঘুমানোর সময় ফেসবুকে সবার দেয় স্টোরিগুলো দেখতেছিলাম। ঠিক সে সময় অনুর স্টোরিটা আমার সামনে আসলো। এক জোড়া নীল কাচের চুড়ি পোস্ট করে সে বলছে, কেউ কিনে দিবা? তখন আমি তার স্টোরি নিচে কমেন্ট করলাম, আই উইশ যদি এই নীল কাচের চুড়িগুলো কিনে দেওয়ার মতো মানুষটা আমি হতে পারতাম। অনু শুরুতে কয়টা স্মাইলি ইমোজি দিয়ে বলে, ওমা তাই নাকি? তখন আমিও মুচকি হেসে বললাম, হতে পারলে তো ভালোই হয়, কারণ আমাদেরও তো কিছু গিফট করতে ইচ্ছে করে নাকি আমাদের প্রিয় মানুষটাকে। এরপর অনু এভাবে আমার দুষ্টু মিষ্টি কথা এনজয় করতে থাকে। আস্তে আস্তে আমরা ভালো বন্ধুও হই। তারপর যখন অনু ফেসবুক থেকে আমার বুকে জায়গা করে নেয়, তখন আর থাকতে না পেরে তাকে বলেই দিয়েছি, অনু আমি তোমাকে ভালোবাসি। অনু আমার মেসেজ সিন করার পর 2 দিন কোনো রিপ্লাই দেয়নি। মনে মনে ভাবলাম এই বুঝি আমি এবার প্রেম না করেই ছ্যাঁকা খেয়ে গেলাম। ঠিক 2 দিন পরে রিপ্লাই অনু আমাকে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই তো অনু আর আমার গল্পটা ঠিক এভাবেই শুরু হয়। অনু আর আমার কাটানো দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। এখন কেন জানি না অনু আর আগের মতো নাই। আমি তাকে মেসেজ দিলে সে আমার মেসেজটা ঠিক মতো দেখেও না। তার একটা রিপ্লাই পাওয়ার জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, কিন্তু দিন শেষে তার একটা মেসেজও আসে না। এর আগে অনুর সাথে আমার অনেকবার ঝগড়া হয়েছে, আর যতবারই ঝগড়া হয়েছে আমরা ততবারই দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিনি। আবারও ফিরে এসেছি, কিন্তু এবার তো অনু আমাকে না বলেই ছেড়ে চলে গেছে। আমি আমি কিছু বুঝতে পারতেছি না, আমি কি করব, কিভাবে তার সাথে কথা বলবো, এইসব কিচ্ছু মাথায় ঢুকছিল না। না তো সে আমার কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছিল, আর না তো আমার কোনো ফোন ধরতেছিল। তার কথা ভেবে ভেবে আর তার অপেক্ষায় থাকতে থাকতে আমি প্রতিটা দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। কিচ্ছু ভালো লাগতেছিল না, না তো কোনো খাওয়া দাওয়া ভালো লাগতেছিল, আর না তো ঠিকমতো ঘুমাতে পারছিলাম। আমার সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আর কিচ্ছু ভালো লাগে না, সারাটা দিন একা একা ঘরের কোণে পড়ে থাকি। তারপর থেকে আমি প্রতিদিন তাকে মেসেজ দিতাম, কিন্তু কখনো কোনো রিপ্লাই আসতো না। তার দেওয়া পুরনো এসএমএস গুলো আমি এখনো স্ক্রল করি। এখনো তার দেওয়া এসএমএস গুলো পড়লে আমার মনের ভিতরে একটা শান্তি কাজ করে। কেন জানি না আমার মনে হয় পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে সবই হচ্ছে মায়া। তাই হয়তো এতটা কষ্ট পাওয়ার পরেও আমরা আমাদের প্রিয় মানুষটাকে মনে রাখি। হ্যালো, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। অনু, আমি পারতেছি না অনু, তোমাকে ছাড়া থাকতে আমি পারতেছি না। তুমি বিশ্বাস করো, আমার প্রত্যেকটা দিন আমার উপর দিয়ে যে কি যাচ্ছে আমি নিজে তোমাকে বলে বোঝাতে পারবো না অনু। মরে যাচ্ছি আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি এদিকে। বোঝার চেষ্টা করো আমার কথাটা অনু। আই রিয়েলি মিস ইউ অনু। হ্যালো হ্যালো অনু।
আসলে অনুর অজান্তেই অনুর বাসা থেকে হুট করে বিয়ে ঠিক করে ফেলে। আর অনু যে এই বিষয়টা আমাকে জানাবে সেই সময়টুকু তার কাছে ছিল না। সবকিছু কেন জানি না হুট করে এলোমেলো হয়ে গেল। অনু আমার জীবন। সে অনেক শখের একটা মানুষ ছিল আমার, কিন্তু আমার ভাগ্যে ছিল না। আমি তবুও বলবো, হ্যাঁ অনু, আমি তোমাকেই ভালোবাসি।